আজকে হাজবেন্ড বলল যে লুচি খাওয়ার খুব ইচ্ছা যাচ্ছে, ফুলকো ফুলকো লুচি বা পরোটা হলে কেমন হয়। তো আমি বললাম ঠিক আছে, তাইই বানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। এই দেখুন আমি কীরকম করে মানে সাজিয়েছি, একটু সিম্পল মতোই। তো আপনারা যারা আমার শর্টস দেখেছেন তারা তো জানেনই যে আমি কালকে বানিয়েছিলাম গরুর মাংসের মাথার মাংস রান্না। তো সেইটার জন্যই বানাতে বললো ফুলকো লুচি, তাই বানাচ্ছি আমি আজ। তো ফুলকো লুচি বা পরোটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আমি, বড় বাটির 2 বাটি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি চিনি। আমি নুনের থেকে চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কেন এই পরোটার মধ্যে চিনিটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে। আর দিচ্ছি এর মধ্যে দুধ দিয়ে যদি মাখা হয় ময়দা কিংবা আটা, তো সেই ময়দা আটা মাখার লুচি বা পরোটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এইসব ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ময়দার মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে মাখলে কি হয়, এই পরোটাটা খুবই মচমচে হয় আর খেতেও খুব ভালো লাগে। তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা কিন্তু খুব ভালো করেই মাখতে হবে, কেন যত ভালো করে মাখা হবে ততই ভালো আমার পরোটাটা হবে, মানে ফুলবে তত ভালো। তো পরোটাটা আমার মাখানো হয়ে গেছে, আর মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবারে আমি ছোট ছোট গোলা কেটে নিয়েছি, এই দেখুন। আর কড়াইতে তেল গরম করতে আমি দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো আমি একদিকে একটা করে লুচি বেলে নেবো আর ভাজবো। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই দেখুন এইভাবে আমি চেপে চেপে লুচিটাকে বেলছি ফোলাবার জন্য। এই দেখুন কি সুন্দর ফুলেছে। আর আমার ময়দা মাখাটাও খুবই ভালো হয়েছিল, মানে খাওয়া তো হয়েছে, খেতে খুবই টেস্ট হয়েছিল। যাই হোক, তো এই দেখুন একটা একটা করে আমি একের পর এক লুচিগুলোকে ভেজে নিচ্ছি। এই তো বড় বড় সাইজের। তো হাতে করে একটু একটু করে আমি বাড়িয়েও নিচ্ছি, কেন ময়দা তো এক জায়গা পুরো জড়ো হয়ে থাকে। তো হাতে করে সাইড দিয়ে যদি আপনি কর্নারগুলোকে ভালো করে হাতে করে একটু সোজা করে দেন, তাহলে দেখবেন আরও ভালো গোলটা হয়। তো এই দেখুন একে একে সবই আমি পরোটা ভেজে নিয়েছি। এবারে আমি এটাকে দিচ্ছি, সর্বপ্রথম দিচ্ছি আমি আমার শ্বশুরমশাইকে। ওনার খাওয়ার সময় হয়ে গেছে, তো আমি ভাবলাম ওটাই আমি ডেকোরেট করে নিই। তো এখানে যে মাংসটা আমি রান্না করেছিলাম শর্টসে আপনারা দেখেছেন, যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, আর যারা এখনও দেখেননি আমার চ্যানেলে গিয়ে শর্টসে দেখুন, এই রেসিপিটা দেওয়া আছে। তো এই দেখুন এর সঙ্গে দিয়ে দিয়েছি শসা কুচি। তো রাত্রেবেলায় বলে আমি আর পেঁয়াজ দিইনি। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কেউ নতুন থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।